আজ সন্ধ্যা ৭টার মধ্যে, আমি আবারও বলছি, আজ সন্ধ্যা ৭টার মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয়, অর্থাৎ পটিয়া থানার ওসিকে স্থায়ী অপসারণ করা না হয়, তাহলে চট্টগ্রাম সহ বাংলাদেশের ছাত্র জনতা কঠোর কর্মসূচিতে যাবে। আমরা ৭টা পর্যন্ত আমাদের এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাব। এর মধ্যে আমাদের যে প্রথম দাবিটি রয়েছে, সেই দাবিটি বাস্তবায়ন না হয়, তাহলে আগামীকাল সকাল 10টা থেকে পুরো চট্টগ্রামে আমাদের ব্লকেট কর্মসূচি। দেখেন, আপনারা গতকালকে দেখেছেন আমাদের পটিয়ার যারা সহযোদ্ধা ছিল, তারা একজন ছাত্রলীগের সন্ত্রাসীকে থানায় ধরিয়ে দিতে গিয়েছিল। তো ফলশ্রুতিতে তাদের উপর পটিয়া থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যদের কর্তৃক হামলা করা হয়। দফায় দফায় তাদেরকে হামলা করে আহত করা হয়। আমাদের অনেক সহযোদ্ধা যারা জুলাই অভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে ছিল, যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল, তাদের অনেকেই রক্তাক্ত করা হয়েছে। তারা অনেকেই এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছে। এবং আজকে যখন আমাদের পটিয়া ব্লকেট কর্মসূচি করা হয়েছে, তারপর আজকে সকালেও আমাদের উপর হামলা করা হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে, আমাদের এক বোনকে আহত করা হয়েছে। তো আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দেখে আসছি যে যেখানে পুলিশের সংস্কারটা খুবই জরুরি ছিল এবং প্রথম হওয়া দরকার ছিল, সেখানে পুলিশের সংস্কার যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এক থানার ওসিকে অন্য থানায় ট্রান্সফার করা হচ্ছে, অন্য থানার ওসিকে আরেক থানায় আনা হচ্ছে। এইভাবে আসলে তো এটার সমাধান না আলটিমেটলি। কারণ আমরা দেখেছি গত 15 বছর যারা পদোন্নতি পেয়েছে, যারা নিয়োগ পেয়েছে, তারা অধিকাংশ হচ্ছে হাসিনার লেসপেন্সার। তাদের অধিকাংশ হচ্ছে হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য, হাসিনার গোলামি করার জন্যই তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদেরকে আবার জাস্ট ট্রান্সফার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ দায়মুক্ত হওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শুধুমাত্র ট্রান্সফার করে এটার সমস্যার সমাধান হবে না। আমরা চাই তাদেরকে যেন স্থায়ীভাবে অপসারণ করা হয়, বা তাদেরকে যেন বাধ্যতামূলক ভাবে তাদেরকে এই বহিষ্কার করা হয়, তাদেরকে এই অবসরে পাঠানো হয়। তো আমরা দেখতে পাচ্ছি তার কিছুই এখনো হয় নাই। তো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, গতকালকে যে ঘটনাটা ঘটেছে, সেটা আমাদের জুলাই অভ্যুত্থানের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। তো যেই ওসি আছে পটিয়া থানার, যার নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে, সেই ওসিকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে, এবং যারা এই হামলার সাথে জড়িত ছিল প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে। এবং এখানে যারা ছিল সার্কেল এসপি এবং সেকেন্ড অফিসার, তারাও এই হামলার সাথে জড়িত ছিল। আর আমরা যে আজকে পটিয়া ব্লকেটে এসেছি, এখান থেকে যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসিকে স্থায়ীভাবে অপসারণ করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকেট চলবে। এবং পুলিশ সংস্কারটার দিকে আরো বেশি মনোযোগ হইতে হবে, শুধুমাত্র ট্রান্সফার নয়, স্থায়ীভাবে অপসারণ বা বাধ্যতামূলক ভাবে অবসরে পাঠাইতে হবে।